বৌমা, তুমি এইসব করছো কেন? তুমি মা হতে চলেছো, তুমি গিয়ে বিশ্রাম নেবে যাও, আমি কাজ করে নেব। না না মা, আমি তো শুধু ঝাড় দিচ্ছিলাম। কদিন পরে আমাদের বংশের প্রদীপ আসতে চলেছে, তোমাকে এসব কাজ করতে হবে না। লক্ষ্মী ভাইয়ের মতন বিশ্রাম নেবে যাও। ঠিক আছে মা। দেখো শোনো, মা আমাকে এত ভালোবাসি, এত এত যত্ন করে একটা ছেলে সন্তানের জন্য। যদি আমাদের একটা মেয়ে হয়ে যায় তাহলে কি হবে? আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, ছেলে হোক বা মেয়ে হোক সে তো আমাদেরই সন্তান। দেখি নাতির মুখটা দেখি, আমাদের একমাত্র বংশের প্রদীপ। না মা, আমাদের মেয়ে সন্তান হয়েছে। কি মেয়ে সন্তান হয়েছে? নাও নাও, মেয়েকে অনেক আদর করা হয়েছে, অনেক আদিক্ষেতা হয়েছে। যাও যাও, রান্না করবে যাও। একটা ছেলের জন্ম দিতে পারে না, মেয়ের জন্ম দিয়ে বসে আছে অলক্ষ্মী কোথাকার। ঠিক আছে মা। মা, কি হয়েছে? একটা কথা বলবো? কি কথা বলো? বলছি কি মা, এর তো কোনো নামকরণ হয়নি, আপনি যদি নামকরণটা করে দিতেন তাহলে খুব ভালো হতো। অত মেয়ে সন্তানের নামকরণ করতে হবে না, যাও একটা দিয়ে দাও। নিজে তো অলক্ষ্মী, আর একটা অলক্ষ্মীকে জন্ম দিয়েছে। যা ভেবেছিলাম তা তো তুমি দিতে পারলে না। ভেবেছিলাম ছেলে সন্তান হবে, পাড়ার লোককে ডেকে মিষ্টি খাওয়াবো, সে আশার আমার পূরণ হলো না। যাও যাও, এ বাড়িতে কোনো অলক্ষ্মীর নামকরণ হবে না। হায় হায় আমার পোড়া কপাল, এই অলক্ষ্মীটার জন্য আমার বংশের প্রদীপ জ্বললো না। কি হয়েছে তোমার? আচ্ছা, মেয়ে সন্তান কি বংশের প্রদীপ না? মেয়ে সন্তান কি অলক্ষ্মী? হ্যাঁ বন্ধুরা, এখনো অনেক বাড়িতে কন্যা সন্তান জন্ম হলে অলক্ষ্মী বলে যারা, তারাই একদিন বুঝবে যে ঘর সংসারকে সুখে ভরাতে কন্যা সন্তানই যথেষ্ট। ধন্যবাদ।